যেকোনো জায়গায় যাওয়ার আনন্দ অনেক থাকে, আসার তেমন আনন্দ থাকে না। শুধু কোনো জায়গায় না, যেকোনো জিনিসেই দেখবেন পাওয়ার আগে যে আনন্দ, পাওয়ার পরে সেই আনন্দটা থাকে না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আসলে আজকে আমার একটা গ্রামের ভিডিও, এটাই হয়তো গ্রামের শেষ ভিডিও, আর গ্রামের ভিডিও দেওয়া হবে না। তো আসলে গ্রামে তো গেছি অনেক আগেই, তো আসলে এত ব্যস্ততার কারণে দেখা যায় ভিডিও এডিট করা সম্ভব হয় না। আর বিশেষ করে আমি সবসময় রাত্রেবেলায় ভিডিও এডিট করি, কিন্তু রাত্রেবেলা এত রাত জেগে করা হয় না, দিনের বেলা নানান সমস্যার কারণে। আর এখন কিন্তু বর্তমানে আমার বাসায় খুবই বাজে অবস্থা। একটা রিল ভিডিও দিয়েছি, দেখেছেন? কারণ আমরা সরকারি বাসায় থাকি, খুবই ঝামেলা, খুবই বাজে অবস্থা, ঘরে কাজ করানো হচ্ছে। তো এই জন্য দেখা যায় মিস্ত্রিরা কাজ করে, তো আমি যে এডিট করবো সেটার জন্য দেখা যায় সময় পাই না। আর অনেক সময় দেখা যায় বয়স জোপা দিতে গেলে সব কিছু নিরিবিলি, সব কিছু মিলিয়ে। তো যেটা বলতেছিলাম যে কোথাও গেলে যাওয়ার আনন্দ অনেক থাকে, আসার সময় সত্যি খারাপ লাগে সবাইকে রেখে আসতে। তো আসলে বছরে একবারই গ্রামের বাড়িতে যাওয়া হয়, আর বিশেষ করে আমার বোনের জন্য যাওয়া হয়, কারণ বাচ্চাদের স্কুল বন্ধ থাকে। আবার স্কুল বন্ধ থাকে, অফিস আদালত তো বন্ধ থাকে না, তারপর ওর উসিলায় যাওয়া, সব কিছুই করা। তো বাঙালির একটা জিনিস খুবই ভালো, সেটা হচ্ছে অতিথি আপ্যায়নই মনে হয় বাংলাদেশ সব থেকে সেরা। আপনি দেখবেন অপরিচিত কারোর বাসা গেলেও অতিথি আপ্যায়নের কোনো তুলনা, মানে কোনো ত্রুটি রাখে না, সব কিছু মিলিয়ে। তো আমরা যদি চলে আসবো, সেই জন্য আসলে আমাদের জন্য অনেক কিছুই করছে। আর দেশে বাড়ির লাড়কি চুলার খাবারগুলো কিন্তু অন্যরকমই লাগে। ঢাকা শহরে আমরা যতই ময় মশলা দিয়ে রান্নাবান্না করি না কেন, খাবার কিন্তু তেমন একটা টেস্ট থাকে না। তারপরে কিছু মানে করার নাই, আলহামদুলিল্লাহ খেতেই হবে। ঢাকায় তো সারা বছর থাকতে হয়, দেশে তো জাস্ট একদিনের জন্য যাওয়া। তো একদিনের জন্য যাওয়াটাও সেই প্রচুর আনন্দ হয়। আর একদিনের উসিলায় দেখা যায় আশেপাশে সবাই আসে দেখা করতে, আত্মীয় স্বজন সবার সাথে সবার দেখা হয়ে যায়। তারপরেও দেখা যায় অন্যরকম একটা আনন্দ আছে। আর যখন আমরা গেছিলাম তখন প্রচণ্ড শীত ছিল। তো আসলে শীতের কারণে দেখা গেছে কোথাও বের হতে পারি না, ঘুরতে পারি না। আমি যেহেতু ভিডিও মেক করি, সেই জন্য আমি কিছু রিল ভিডিও করছি। তারপরে দুঃখের বিষয় সব থেকে এটা, এতটা শীত ছিল যে একটা ড্রেস পাল্টে ভাবছি অনেক কিছু করব। যেমন এক ড্রেস পরে গেছি, এক ড্রেসে আসছি, বস্তা ভরে কাপড় নিয়ে গেছি, সব কাপড় ব্যাগ করে নিয়ে আসছি। কারণ তখন প্রচুর শীত ছিল, যে জামা কাপড় পাল্টাবো বা কোথাও যাবো ঘুরবো সেটা ছিল না। আশেপাশে যতটুকু পারছি ততটুকুই। তারপর আলহামদুলিল্লাহ এটাও একটা শান্তি, দেখা গেছে বাসার ভিতরে থেকেই, মানে বাড়িতে থেকে সবার সাথে কথাবার্তা, গল্প গুজব। শীতের ভিতরে কিন্তু দেশের ভিতরে যেমন একটা শান্তিও আছে, শীতের জন্য একটা অশান্তি আছে। যেমন যখন তখন আপনার বাড়ি থেকে বের হওয়া যায় না, কিছুই করা যায় না। আর আমরা যেহেতু সবসময় ঢাকা থেকে অভ্যাস, এরকম শীতে আসলে কখনই গ্রামের বাড়িতে ভালো লাগে না তেমন একটা। তো আসলে শীতের ভিতরে না যাওয়াটাই আমার কাছে মনে হয় ভালো। আর যারা আপনারা ভিডিও করেন তারা নিশ্চয়ই জানেন যে একটা লং ভিডিও দিতে কিন্তু আসলে কষ্ট হয়, ভয়েস এডিটিং সব কিছু। আর আমরা যেহেতু ফ্যামিলি বাসা, আমরা সবাই মিলে একসাথে থাকি, তখন দেখা যায় সবাই কথাবার্তা, অনেক কিছু ইচ্ছা করলেও এডিটিং করা যায় না। যারা আমার আগে অনেক আগের ফ্যান ফলোয়ার, তারা নিশ্চয়ই জানেন আমি কিন্তু আগে সপ্তাহে 5 দিনে 5টাই লং ভিডিও দিতাম। এখন কেন জানি তেমন একটা ভালো লাগে না, দেখা যায় সপ্তাহে কারণ একটা দিতে পারি না। কারণ একটা ভিডিও এডিটিং করা, সব কিছু মিলিয়ে ভয়েস দেওয়া, বিশেষ করে ভয়েস দেওয়াটাই আমার জন্য বেশি কষ্ট হয়ে যায়। দেখা যায় রাত ছাড়া হয় না, দিনের বেলা বাসায় বুয়া আসে, টিচার আসবে, নানান মানুষ আছে, কথাবার্তা সব কিছু মিলিয়ে দেওয়া সম্ভব হয় না। তো এই জন্য এখন আর লং ভিডিও সেইভাবে করাই হয় না এত বড়। এই জন্য দেখা যায় অনেক আগের ভিডিও পরে হয়ে যায়, পরের ভিডিও আগে হয়ে যায়। তারপরে আমরা যেহেতু ফেস দেখে কাজ করি না, ফেস দেখে যারা কাজ করে তাদের হয়তো ভিডিওগুলো তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছায়, মানুষ দেখে বেশি, সব কিছু করে। তারপরে আলহামদুলিল্লাহ আমার বোনও হাতে ব্যথা পেয়েছেন, আপনারা নিশ্চয়ই সবাই দেখছেন, একটা ভিডিওতে দেখাইছিলাম, সেটা কিন্তু গ্রামে গিয়ে। তারপরে পরশুদিন আমি অনেক দিন আগে একটা গ্রামের ভিডিও দিয়েছিলাম, কিন্তু পরশুদিন একটা ভাইয়া বলল যে আমার বোন কেমন আছে, ও কি সুস্থ আছে। সত্যি কথাটা শুনে ভীষণ ভালো লেগেছে, যে আমাদের যেহেতু ফেস ভ্যালু নেই, ফেস দেখে না কেউ, তারপরে যতটুকু দেখে, বিশেষ করে একটা ভিডিও করলে আপনার কিছু না কিছুতে ফোকাস থাকতেই হয়, সামনে রাখতে হয়, যতটুকু ফ্যামিলির বাসা বা আমার বোনকে বিশেষ করে দেখা হয়। তো তারপরও ভাইয়াটা কমেন্টে বললো যে আমার বোন ভালো আছে নাকি, কথাটা শুনে সত্যিই আমার ভালো লেগেছে।
যে আমি অনেক দিন আগে একটা গ্রামের ভিডিও দেখেছিলাম, তখন আমার বোনের হাতে ব্যথা। উনি সেই কথা মনে রেখে পরবর্তীতে একটা ভিডিওতে বলছে যে আমার বোন ভালো। তারপর আসলে আমাদের এতটুকুই পাওয়া, এখান থেকে এমন কোনো কিছু না বিশাল বড় বা কোনো কিছুই না। শখের বসে কাজ করা, শখ করতে করতে এখন এক ধরনের নেশার মতন হয়ে গেছে যে ভিডিও করতে ভালো লাগে, এতটুকুই। তারপরে যারা কমেন্ট করে, যারা ভালোবেসে পাশে থাকে, তাদের কমেন্টে কিন্তু একটা মানুষের অনেক কিছু, অনেক দূর মানুষকে নিয়ে যায়, মানুষ উৎসাহিত হয়, সব কিছুতেই দেখা যায়। তো ওই যে বললাম যাওয়ার আনন্দ, আসার তেমন আনন্দ থাকে না, আসার সময় আসলে খারাপই লাগে। তারপরও কর্মময় ব্যস্ত জীবন, যার যেখানে স্থান সেখানে তো আসতেই হবে, কিছুই করার নেই। তো আমরা যখনই গ্রামে যাই, সকালবেলা যাই, দুপুরবেলা পৌঁছাই। আসার সময় অন্য কাহিনী হয়ে যায়। আসার সময় দেখা যায় দুপুরে খাওয়া দাওয়া করে দুপুরের পরে বের হতে হয়, 3টা বেজে যায়। তো ঢাকা শহরে পৌঁছাতে পৌঁছাতে দেখা যায় রাত 1টা 1:30, কখনো 2টাও বেজে যায়। তো এখন দেখেন প্রচুর অন্ধকার। আসার সময় আমরা আসছিলাম হচ্ছে এলিভেট ফ্লাইওভার দিয়ে, তখন রাত 2টা বাজে। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ।